কুসুম, তোমরা কি আমারে কলুর বলদ পাইছো? এক ধাক্কা দিয়ে গ্রামে পাঠায় দাও, আবার এক ধাক্কা দিয়ে ঢাকায়। ঘটনা কি? আমরা তো আপনার গ্রামে পাঠাই না, আপনারে আপনার বউ ডর দেখায়, আপনি সেই ডরে গ্রামে চলে যান। তো আবার আইছেন কি জন্য? আবার আসলাম কুসুমের লেগে। সে যে বাড়িওয়ালার ফোলার লাগে ভাত খেয়ে দেবো সেটা তো জানতাম না। তবে আমি সন্দেহ করছিলাম, শিউলিরে আমি কইছিলামও, শিউলি আমার কথার পাত্তা দেয়নি। শিউলি আপা পাতা না দিয়ে খুব ভালোই করছে। আমার বিয়ে নিয়ে তো লাগছেন কেন? শিউলি আপার আগে তো আমি বিয়ে করবো না। শিউলির আগেই আমরা তোমার বিয়ে দেবো। তোমার এই বিয়ে দিলে এই বাসা আমাদের জন্য নিরাপদ হয়ে গেল। ভাড়া ছাড়া 2 বছর থাকবো কমপক্ষে। আত্মীয় মানুষ, লজ্জায় ভাড়া চাইতেও পারবো না, আমরা দিমু না। প্রশ্নই ওঠে না, বিনা ভাড়ায় আরেকজনের বাসা দখল করে রইবেন, আপনার লজ্জা লাগে না? বিয়ার পরে এই বাড়ি তোমার হয়ে দেব। তোমার যখন এই বাড়ি হইব তখন কি তুমি আমগো উঠাই দিবার পারবা? আপন দুরা ভাইরে ভিটা ছাড়া করবা পারবাই দে? তোমার কলিজা কাঁপবো না? দুলা ভাই, আপনি ঘরে ঢুইকাই আবল দাবল কথা বলতেছেন। এই আপনারা তো ঠিক করতে পারলাম না। আপনার মতো পাগল ওষুধে আসলে ভালো হয় না, মাইরে ভালো হইব। কুসুম, তুমি আমার এত বড় দুঃখ দিয়ে ফেলাইলা। আমার এই কথা তো আপনার তো দুঃখ পাওয়ার কথা না। আপনারা কত রকমের কথা অপমান করছি, তখন তো দুঃখ পান নাই। এতদিন তুমি আমাদের ঘরের মানুষ ছিলা, এখন তুমি অন্যের ঘরের ঘরণী হইতে যাইতেছো। সুতরাং তোমার এখন হিসাব করে কথা কইতে হইব। এখনো পরের ঘরের ঘরণী হই নাই, আরে হই আনি তারপর কই। শোনো, বাড়ির থেকে এলাম, কিছু আপ্যায়নের ব্যবস্থা করো। খালি মুখে তো এত কথা কইতে ভালো লাগে না। চা দিতে পারি, আমি তো আবার চায়ের বাইরে কোনো কিছু বানাইতেও পারি না। ঠিক আছে, চাই দাও। এক শালির জামাই শিল্পপতি, আরেক শালির জামাই উত্তরায় বিরাট বাড়ির মালিক। তাদের একমাত্র দুলা ভাই বাসে ঝুলিয়া চলাফেরা করে, এইটা মানা যায়? কি কইতাছেন? আপনি পাগল হয়ে গেছেন। আপনার কোন শালির জামাই শিল্পপতি? শিউলির বিয়া রবির সাথে ঠিক করছি, আর তোমার বিয়া ঠিক করছি নীরবের সাথে। তোমরা দুইজন মিলে আমার একটা গাড়ি উপহার দাও না? বিয়ার কোনো ঠিক নাই, উনি আছে গাড়ি চিন্তা করতেছে। ওই যে কথায় আছে না, গাছে কাঁঠাল গোফের তেল, ওই রকম। বিয়াটা আগে হোক। গাছে কাঁঠাল গোফে তেল না, কাঁঠাল এখন গাছে নাই, কাঁঠাল হাতে, গোফে তেল দিয়ে খামু। বিয়া ফাইনাল, বুঝছো? এ কথা আমি শিউলিরও কমু। যাও, এক কাপ চা নিয়ে এসো, লগে বিস্কুট আনবা, চানাচুর থাকলে চানাচুর এনো। কিচ্ছু নাই, চা আনতাছি, বসেন। আইসা মুড়ি আনিম। ও না, আপনি চান্দের দেশে ছিলেন? আমি চান্দের দেশে আছিলাম। হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ, তুমি তো কথা বলতেছ চান্দের দেশে না, আমি অন্য জায়গায় আসলাম, অন্য জায়গায়। এই তখন ডাকলো, আরে আমার কি সুন্দর করে ডাকতেছি। আচ্ছা, একটা আপনারা কে ডাকতেছে? কই আছিলেন কোন তো একটু? নুপুর 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 আমার ডাকে। ও আচ্ছা, ডাইকে কি কি কইছে? রে হ্যাঁ, তো কওয়া যাবো না, শরমের কথা। বাউল ভাই, মানুষ স্বপ্নে যেটা দেখে ওটা বাস্তবে হয় না। তার মানে নুপুর আপনারে ডাকাইতেছে কে লেগে জানেন? কেমনের লেগিয়া? অলক্ষণে কথাবার্তা কবি না। এই শালা তখন অভিশাপে আমার কোনো কিছু হইতেছে না। আমি যাই, ওর কাছে আমার ধান আঁকবো, আমার ধান আঁকবো। খান খান, পুরো লাগে দেখা করতে যাবেন? হ্যাঁ হ্যাঁ, তো চলেন যাই, দুইজন একলে যাই। তুই যাবি? হ্যাঁ, তাহলে তুই আর ঠিকঠাক হয়ে আয়। আরে ঠিকই যাচ্ছি আমি। এক জিনিস দাবি, তোর বর্ডার ক্রিম ট্রিম মাখ, এক গ্লাস পানি খা। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি 1 মিনিট। আর দাদা, আমি কি ব্যাক কোন রে? তো খাতে করে নিয়ে যাবো নুপুরের কাছে। তো খাতে করে নিয়ে গেলি উল্টা পাল্টা কথা কবি, পরে আমাকে নাচতে ঘর থেকে বাই করে দিব। এই সময় নুপুর যে আমার কথা রাখতেছে।